আসসালামু আলাইকুম। আজ আমি খুবই জনপ্রিয় একটি সেমাই রেসিপি দেখাবো। সবাই খুবই পছন্দের একদম শুকনা ঝরঝরে এই সেমাই রেসিপিটি জর্দা সেমাই রেসিপি একদম ঝরঝরে হবে। সবাইকে মুসলিমাস কুকিং বিডিতে স্বাগত। আমি সুমি। আজকে এই ঝরঝরে সেমাই রেসিপিটিতে নতুনদের জন্য অনেক টিপস থাকবে। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি এই সেমাইগুলো লাগবে। এখানে এগুলো আমি 3 ইঞ্চি পরিমাণ এভাবে ভেঙে ভেঙে নিব, বেশি ছোট না, 2.5 থেকে 3 ইঞ্চি। এখানে আমি 250 গ্রাম থেকে 300 গ্রামের মতো সেমাই নিয়েছি, আর কিছু শুকনো বাদাম নিয়েছি, পেস্তা কুচি, কাজু বাদাম কুচানো, চীনা বাদাম, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ দানা নিলাম ফাটিয়ে, আর এখানে আমি দারুচিনি আর একটা তেজপাতা নিয়েছি। নারকেল কোরানো 1/2 কাপ পরিমাণ মতো, সেমাই বুঝে। খুব ভালো লাগবে নারকেলটা যখন ঘিয়ে ভাজবো, সুন্দর একটা ফ্লেভার হবে। এখানে 1/3 কাপ ঘি নিয়েছি। সেমাইয়ের ওজন বুঝে ঘিটা ইউজ করতে হবে। তো আমি এখানে সেমাই একটু বেশি পরিমাণে নিয়েছি। সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দারুচিনি দিলাম 1 টুকরো ভেঙে দিয়েছি, আর এলাচ দানা 2টো ফেটে দিলাম মুখটা খুলে, আর তেজপাতা দিয়েছি ছিঁড়ে, আর এক এক করে সবগুলো নাট দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম। হাতের কাছে যে কোনো বাদাম দিয়ে রেসিপিটি হয়ে যাবে। কিশমিশগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে 3 টেবিল চামচ কিশমিশ আছে। আর যারা নতুন তারা আপনারা এগুলো, এখানে আমি নারকেলটাও ভেজে নেব এক সাইড করে। আপনারা চাইলে একটা উঠিয়ে আলাদা রেখে দিতে পারেন শুরু থেকে না, আর অল্প আঁচে এই সেমাইটা ভাজতে হবে, তখন কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমার নতুনদের জন্য থাকলো এই টিপসটি, আপনারা একটু ভেজে প্লেটে উঠিয়ে রেখে সেমাইটা ভেজে নিতে পারেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ দিয়েছি, আর সেমাইগুলো দিয়ে একদম অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব, একটা কালার আসা পর্যন্ত। একদম অল্প আছে, কোথাও যাওয়া যাবে না, চুলার কাছে থেকে খুব সাবধানে এটা উল্টে পাল্টে দিতে হবে। পাত্রটা চাইলে আর একটু বড় নিতে পারেন, শুরুতে একটু বেশি দেখাচ্ছে, পরে কমে যাবে। খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, নিচে যেন একদম লেগে না যায়, অল্প আছে ভাজতে হবে, একদম পোড়া যেন না লাগে। আর নতুনরা যখন যারা প্রথম করবেন তারা কিন্তু বাদাম, কিশমিশ, নারকেল ভাজা সবগুলো এক সাইডে উঠিয়ে রাখবেন, পরে মাঝামাঝি অবস্থায় দিয়ে দিবেন, নাহলে পুড়ে যেতে পারে। তো খুব সাবধানে আমি এগুলো, একটা কালার আসবে, আমি এগুলো ভেজে নিচ্ছি। ঘিটা পুরা সেমাইয়ের মধ্যে যেন ছড়িয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। এখানে চিনি কিন্তু পুরো 1 কাপই লাগবে। অতিথি আপ্যায়নে একটু চিনি বেশি দিতে হয়, না হলে কিন্তু বলবে কি সেমাই রান্না করছে, চিনি দেয়ই নাই, মিষ্টি হয় নাই। তাই একটু চিনি বেশি দিতে হবে। তাই এখন 1/2 কাপ দিলাম, আর আগে তো 1/2 কাপ একবারে দিয়েছি। 1 কাপ গরম পানি দিয়েছি, তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে রেখে দিব, কিন্তু ঢাকনা খুলে নাড়াতে হবে, নিচে যেন লেগে না যায়। আর 1 কাপে কিন্তু আমার এই পুরো সেমাইটা কিন্তু সিদ্ধ হবে না, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ভর্তা ভর্তা হয়ে যাবে, বুঝে বুঝে দিতে হবে। এখানে আমি তেজপাতা, দারুচিনির টুকরাগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে আমার আরেকটু পানি লাগবে, আবার আমি 1/4 কাপ পানি দিয়েছি। তো এটাতে হয়ে গেছে, অল্প আছে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে রান্না করছি। আর একটু হয়েছে কি না আমি আরও কয়েক মিনিট এটা আমি রান্না করব। আমি পানিটা দেওয়ার পর কিন্তু 5-6 মিনিট আরও রান্না করেছি। দেখুন আমি উপর থেকে একটু আঠালো হয়ে আসছে, এটা কিন্তু চিনির আঠালো হয়ে আছে, পরে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর ঝরঝরে হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। তো 1-2টা বাদাম আমার পোড়া লেগে গেছে, আমি উঠিয়ে নিয়েছি, সরিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ঝুরঝুর করে রেখেছি, ঠান্ডা হওয়ার পর ছাড়িয়ে নিতে পারবেন এভাবে চামচের সাহায্যে। পুরাটা সময় জুড়ে এটা ঝুরঝুরাই থাকবে, খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে, বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিন, আর যারা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি সার্ভ করে দেখাবো মানে কেমন হয়েছে।
মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। তো আশা করি আপনারা ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।